বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। যারা মধুমঞ্জরি বা মাধবীলতা গাছের বনসাই করতে চান, তার মানে খাটো গাছে ফুল ফোটাতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট গাছে সুন্দর ফুল ফুটে আছে, একটি ঝোপালো গাছ। এখানে সাদা এবং খয়েরি রঙের ফুল এবং কিছু ফুলগুলো ফোটার অপেক্ষায় রয়েছে। এই গাছটি অনেক বড় লতানো জাতের হয়। এটাকে আমরা মাধবীলতা নামে চিনে থাকি বা বলে থাকি। আসলে এই গাছটির নাম মধু মঞ্জরীলতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম বলেছিলেন মধু মঞ্জরীলতা। এই গাছটি রাতের বেলায় ছবি তোলা, খুবই চমৎকার ফুল ফুটেছে, বাতাসে ফুলগুলো দোল খাচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুল সাদা, কিছু ফুল খয়েরি বা লাল। এগুলো হচ্ছে ফুল ফোটার আগের অবস্থা, কলি। তো কলি থেকে যখন ফুলটা হয় তখন প্রথমে সাদা হয়। এই সাদা ফুলটি পরের দিন লাল রঙে পরিণত হয় এবং ধীরে ধীরে খয়েরি বর্ণ ধারণ করে, এরপর আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। অর্থাৎ একই গাছের ফুলগুলো প্রথমে সাদা, পরে লাল এবং খয়েরি বর্ণ ধারণ করে। খুবই চমৎকার একটি বিষয়। এই গাছটি 2019 সালে একজন বাগানির কাছ থেকে গিফট পেয়েছিলাম, যার নাম নাজমা আক্তার। এরপর তিনি আমাকে ওয়ান টাইম পটে একটি কাটিং দিয়েছিলেন। সেটাকে আমি কিছুদিন পর একটি ছোট পটে লাগাই, সেখান থেকে আরেকটু বড় পটে লাগাই। কিছুদিন হলো এই টবটিতে লাগিয়েছি। অর্থাৎ 19 সাল থেকে আজ 2025, মোটামুটি 6 বছরের কাছাকাছি সময় এই গাছটির বয়স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝোপালো হয়ে গেছে ডালগুলো। আসলে আমরা প্রতি বছর এই জায়গায় ডালগুলোকে কেটে দেই এবং নতুন শাখা বের হয় এবং সেখান থেকেই ফুল হয়। সাধারণত বর্ষার সময়ে খুবই চমৎকার ফুল দিয়ে থাকে। সারা বছর এত বেশি ফুল না হলেও বর্ষার সময় খুব বেশি ফুল দেয়। এখন যে রূপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই জুলাই মাসের, অর্থাৎ আজ রাতে আমি এই ভিডিওটা করেছি। আপনারাও যদি এরকমভাবে লতানো এই গাছটিকে ঝোপালো করে রাখতে চান সেটা করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।